প্রথম সিনেমা অচেনা হৃদয় হলেও ২০১৭ সালে মুক্তি পাওয়া দীপঙ্কর দীপনের পরিচালনায় আলোচিত এবং ব্যবসা সফল ঢাকা অ্যাটাক সিনেমায় অন্যান্য চরিত্রকে পাশ কাটিয়ে আশফাক চরিত্রে এবিএম সুমন এতটাই সাবলীল ছিলেন যে অনেকের মতে সিনেমার সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ ছিলেন তিনি। আশফাক চরিত্রে তার লুক, ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, ফিটনেস এবং অভিনয় সব মিলিয়ে ঢাকায় সিনেমায় এমন সুদর্শন অভিনেতার যাত্রাপথ এতটাই পজিটিভ ছিল যা তাকে ইন্ডাস্ট্রিতে তরুণ অভিনেতাদের দৌড়ে এগিয়ে রেখেছিল অনেকটাই। আজ ঢাকায় সিনেমার এই সম্ভাবনাময় অভিনেতার জন্মদিন উপলক্ষেই বিশেষ এই ফিচার। ২০১৭ থেকে ২০২২ ৫ বছরের লম্বা বিরতি কাটিয়ে এবিএম সুমন হাজির হয়েছেন মাহমুদ দিদারের বিউটি সার্কাস সিনেমা নিয়ে। ব্যবসায়িকভাবে সফল না হলেও সিনেমাটি যারাই দেখেছেন তারা রংলাল চরিত্রে এবিএম সুমনের সাবলীল অভিনয়ের প্রশংসা করেছেন। জয়া আহসানের মতো প্রশংসিত এবং শক্তিশালী অভিনেত্রীর সাথে তার জুটিও আলোচিত হয়েছে। এরপরে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় পূজা চেরির বিপরীতে হৃদিতা সিনেমাতে দেখা মিলেছে এবিএম সুমনের। সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এবিএম সুমন তার ছাপ রেখেছেন বেশ ভালোভাবেই। দীপঙ্কর দীপনের পরিচালনায় অন্তর্জাল সিনেমাটি যে কয়টি বিষয় নিয়ে প্রশংসিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হল এবিএম সুমনের অভিনয়। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় মাসুদ রানা সিনেমার ধ্বংস পাহাড় উপন্যাস অবলম্বনে নির্মিত বিশাল ক্যানভাসের MR9 সিনেমায় কালজয়ী চরিত্র মাসুদ রানা হিসেবে দর্শকদের সামনে এসেছেন এবিএম সুমন। তার লুক, ফিটনেস, এক্সপ্রেশন এবং অ্যাকশন দৃশ্যে সাবলীলতা প্রশংসা পেয়েছে সকলের। সবশেষ তাকে দেখা গেছে মিজানুর রহমান মিজানের বুকিং নামের স্বল্প দৈর্ঘ্যতে। এই ফিকশনে তার অভিনয় এবং ফ্রেশ রোমান্টিক ঘরানার কাজে সাবলীল উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে, জুড়েছে প্রশংসা এবং দর্শকদের ভালোবাসা। অল্প সময়ের মধ্যেই হাতে গোনা কিছু কাজ দিয়ে দর্শক, পরিচালক, প্রযোজনা সংস্থা সহ সকল মাধ্যমে গ্রহণযোগ্য হিসেবে নিজেকে তুলে ধরা এবিএম সুমনের বেশ কয়েকটি সিনেমা আছে পাইপলাইনে। মুক্তির মিছিলে আছে অনেক আগেই কাজ শেষ হওয়া তানিম রহমান অংশুর আদি, সোহেল আরমানের ভ্রমর, মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে নির্মিত ঢাকাল। এছাড়া গিরগিটি নামের একটি সিনেমাতেও দেখা যাবে সুমনকে। এই আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমাগুলি মুক্তি পেলেই এক নতুন আস্থাশীল অভিনেতার দেখা পেতে যাচ্ছে ঢাকায় সিনেমা, একথা বলা যায় নিঃসন্দেহে।